আকাশটা সুন্দর না? আমরা এসেছি ম্যাঙ্গানিউ জর্জ ব্রিজ দেখতে। এখানে আমাদের কার পার্কিং করেছি। গাড়ি আসার পথ না থাকলে আমাদের প্রায় 3 ঘন্টা রাস্তা হেঁটে এই পাহাড়ে উঠতে হতো। ম্যাঙ্গানিউ জর্জ ব্রিজ দেখতে গেলে আরও 1.5 ঘন্টা আমাদের আপ হিলে যেতে হবে। এখানকার আকাশটা খুবই চমৎকার। আচ্ছা, এক এক দেশের আকাশ কি এক এক রকম হয়? আকাশও কি দেশভিত্তিক সুন্দর অসুন্দর হয়? আমরা কিন্তু অলরেডি অনেক উপরেই চলে এসেছি। এখানকার বৃদ্ধরা যথেষ্ট স্ট্রং। আমরা 40-50 বছর বয়সে যেটার হাল ছেড়ে দিই, ওরা 70 বছর বয়সে সেই হালটাই ধরে। এই পাহাড়গুলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এখান থেকে মনে হবে আকাশগুলো খুবই নিচুতে, যেন হাত দিয়ে ইচ্ছে করলে ছোঁয়া যায়। আপনার যদি ডানা থাকতো তাহলে আপনি মেঘের ভেতরে ভাসতে পারতেন। উনি একজন সোলো ট্রাভেলার। উনি 7 ঘন্টা ট্রেকিং শেষে নিচে নামছেন। আসুন তার কথা শুনি। Not bad. Yeah, it was pretty clear all day. The top was nice and clear, a little cool and windy, but yeah, it's good one, man. You got tough. It's a struggle. I like to have a little coffee before I get going and start out a little easier. Nice. But yeah, it is spectacular out there. Yeah, I mean, I did some research and looked at the trails and know where I wanted to go, and then I used this. This is basically, there was no track, but I knew where I wanted to go, and I followed the trails. At least that way, I can get in and out of there. So I don't. If I get lost, I can follow them. Take care. Have a good day. দেখুন মেঘগুলো কি সুন্দর পাহাড়ের চূড়াগুলো ছুঁয়ে আছে। চমৎকার সুন্দর পাহাড়। এখানকার রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি বিন্দুমাত্র ধুলা পাবেন না। আমাদের দেশে যেমন ঘর দোর প্রতিদিনই আপনার পরিষ্কার করতে হয়, ধুলা ছাড়তে হয়, ওসব দেশে কিন্তু তা না। এসব দেশে হচ্ছে 6 মাসের মধ্যেও দেখবেন ধুলাবালি নেই। এই দেশটি চারিদিকে সমুদ্র, যার কারণে সর্বদা স্বাস্থ্যকর বাতাস প্রবাহিত হয়। শীতকালে এখানে তুষারপাত হয়। সেই তুষারপাত জমে পাহাড় বরফে আচ্ছাদিত হয়। সামনে আমরা স্টেশন বোর্ড দেখতে পাচ্ছি, আর পাহাড়ের ভিতর দিয়ে একটি রাস্তা করা হয়েছে। আমরা এই সুড়ঙ্গ দিয়ে যাব। ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দেখতে যাব। ব্রিজ তো কতই দেখি, এই ব্রিজ কেন দেখব? এই ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে দুটি পাহাড়কে তারা একত্রিত করেছে। অর্থাৎ আমি যদি পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাই, আর মাঝখান থেকে যদি তাকিয়ে আমি নিচের দিকে দেখি, তাহলে কিন্তু সেই একটা অনুভূতি। দেখেছেন কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার? মাঝখানে কোনো পিলার নেই, খাম্বা নেই, খুঁটি নেই, অথচ ঝুলন্ত ব্রিজটা দাঁড়িয়ে আছে। যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। যদিও পড়ার সম্ভাবনা খুব কম, পড়তেই পারে। এখন ট্রেকিংয়ের জন্য এটা খোলা আছে। শীতকালে যখন ভয়াবহ অবস্থা থাকে, তুষারপাত হয়, তখন কিন্তু আপনার তুষার ভেঙে আপনার গায়ে পড়তে পারে, পাহাড় ধসে পড়তে পারে, আপনি স্লিপ করে নিচে পড়ে যেতে পারেন, যার কারণে এটাকে ডেঞ্জার জোন হিসেবে গণ্য করা হয়। আমি যখন আমিয়াখুম দেখতে গিয়েছিলাম, তখন দেবতাখুম পাহাড়, তারপর আরেকটা কি যেন পাহাড় ছিল, দুইটা পাহাড় ডিঙিয়ে তারপরে যেতে হয়েছে। দুটি পাহাড়ের মাঝখানে যদি এরকম একটা ব্রিজ থাকতো, তাহলে কিন্তু এতটা কষ্ট করে ট্রেকিং করতে হতো না। দেখুন আমরা কিন্তু অনেক উপরে। এখান থেকে বোঝা যাচ্ছে না ভিডিওতে যে আমরা কতটা উঁচুতে আছি। এই ধরনের উচ্চতা দেখলে মনে হয় যে পাখির মতো একটা ঝাঁপ দিয়ে ভাসতে থাকে, ভেসে ভেসে নিচে চলে যায়। এখানকার ট্রেকিং গুলো বাংলাদেশের মতো এত ভয়াবহ না। এখানে যথেষ্ট সেফটি মেইনটেইন করা হয়। Would it be really mean if I ran over there? এটাই সেই ঝুলন্ত ব্রিজ, এটা সুইং করে। এসব জায়গায় এলে আমার ফাইনাল ডেস্টিনেশন মুভির কথা মনে পড়ে। মনে হচ্ছে কোনো এক দিক দিয়ে ব্রিজটা ছুটে করেছে। বাঁধন খুলে যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়তে পারে। ঠিক ওই মুহূর্তে আমরা কি করব, আমাদের কি করার আছে? আবার সাথে সাথে ভেবে নিই যে দূর, এগুলো আর হবে না, এগুলো সিনেমাতেই হয়, বাস্তবে খুবই কম হয়। আমার ভাগ্যে সম্ভবত ওই দুর্ঘটনা নেই।